নমস্কার, কেমন আছেন সবাই? গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের দিনটি হলো মঙ্গলবার, সকাল এখন 11টা। আমরা সকাল সকাল উঠে তাতে করে খাওয়া দাওয়া করে বেরিয়েছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আজকে যেহেতু ধনতেরাস, তাই ভাবলাম যখন এখানেই আছি টুকটাক কিছু না কিছু জিনিস আজকে নিয়ে আসি। অনেক দিন হয়ে গেল আর আমাদের যে পুরো ফ্যামিলি একটা আমাদের স্বর্ণকার চেনাশোনা আছে, যার দোকানের নাম হচ্ছে আভা জুয়েলার্স। সেখান থেকে আমরা সবসময় জিনিসপত্র কিনে থাকি। আর আপনারা তো সবাই জানেন যে আমাদের এখানে সোনাটা বেছে নিলে পরে, ঠিকঠাকভাবে নিলে পরে, যেমন দেখতে সবসময় পরে থাকলে কিন্তু একটা গ্লোই আলাদা। তাই জন্য আমি ভাবলাম যে দেখা যাক কী জিনিস নেওয়া যায়, সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। আমাদের তো সবসময় বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। এখন সামনেই কালী পুজো, তারপরে ভাইফোঁটা, তারপরে জগদ্ধাত্রী পুজো। এরকম করতে করতে কিন্তু দিনগুলো টুকটুক করে কিন্তু কেটে যাবে। এই সময়টা এসে বেশ কিন্তু ভালো লাগছে। আর দিনগুলি কাটছেও কিন্তু ভারী মজার। এক একটা দিন খুব সুন্দরভাবে কাটছে। আপনারা তো দেখেছেন আমার জন্মদিনটা কত সুন্দর করে সেলিব্রেট করেছে আমাদের বৌমনিটা। সত্যি খুব ভালো লাগলো। অনেকটা দিন, বছর পর এত সুন্দর একটা দিন পেয়েছি। আর পরিবারের সাথে তো দিনগুলি কাটছে ভারী মজা, জানেন তো। চলুন, আবার বিকেলে এসে কাঁচরাপাড়া যাওয়া আছে। এখন বাজে হচ্ছে বিকেল 4:30। আমি দাদাও ডিউটি থেকে ফিরে এসেছে। সবাই মিলে, বাবু, আমার বর, সবাই মিলে আমরা যাচ্ছি কাঁচরাপাড়ায়। যেহেতু যেরকম আমাদের একটা চেনাশোনা আছে স্বর্ণকার, সেরকমই আমার বৌমনিরও পুরো বিয়ের যে সোনা গয়নাগুলো সে নিয়েছিল কাঁচরাপাড়া থেকে। তাই সেও এখন চললো। যাক, এই সোর্সে একটু ঘোরাটাও হয়ে গেল। বেশ কিন্তু ভাল লাগছে। অনেকটা দিন পর লোকাল ট্রেনে উঠে একটা জায়গায় যাওয়া, একটা কিন্তু খুব সুন্দর। একটা কথা আছে, আমি কিন্তু প্রথমবার এই কাঁচরাপাড়া যাচ্ছি। এর আগে আমি কোনোদিনও কাঁচরাপাড়া যাইনি। হ্যাঁ, শুধু স্টেশনটা প্রায় যখন আসা যাওয়াতে স্টেশনটা দেখেছি, কিন্তু যাওয়া কোনোদিনও হয়নি। সন্ধেটাও হয়ে আসলো, খুব তাড়াতাড়ি এখানে সন্ধেটা হয়ে যায়। আসলে গোয়াতে তো অনেকটা লেটে সন্ধ্যা হয়, এখন এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে দিনটা খুব তাড়াতাড়ি চলে গেল। দিনগুলি আর যেরকম হোক, বাবু কিন্তু ভারী এনজয় করছে। চলুন, পৌঁছে গেছি কাঁচরাপাড়া স্টেশনে। আর এই যে নেমে পড়লাম। নেমেই দেখছি প্রচুর লোক। এই যে ধনতেরাসটা এখন কিন্তু অনেকেই ভালো মতন পালন করে, জানেন তো। অনেকেই কিন্তু ঝাঁটা, আমি যখন দেখলাম অনেকেই কিন্তু অনেক জিনিস নিচ্ছে, যে ট্রেন যারা উঠছে ঝাঁটা, আরও কী অনেক জিনিসগুলো নিয়ে নিয়ে উঠছে। এই দেখুন আমাদের ডিয়ের বৌমনি, আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই দেখুন কালী পুজোর মাকেও এখন দিয়ে দিয়েছে। এখন না, অনেকটা দিন আগে থেকেই দেখছি পুজোটা স্টার্ট হয়ে যাচ্ছে। দেখতেও কিন্তু ভালো লাগছে। এবার যারা যারা আসছে যাচ্ছে, এনজয়ও করছে। চারিদিকে মার্কেটটা কিন্তু খুব সুন্দর লাগছে। চলুন এবার যাওয়া যাক আর একটু ভেতরে দিকে। আর আমার সব থেকে মজার জিনিস হচ্ছে মেলা। আর যাই বলো না কেন, সত্যিই তাই, আমার মেলাটা কিন্তু ভারী ভালো লাগে, জানেন তো। এখন এই দেখুন কি সুন্দর সুন্দর রজনীগন্ধার মালা, এর সেন্টেই সারা ঘর যেন মোহমোহ হয়ে যায়। আমাদের ওখানে যদি একটু পাওয়া যেত কি ভালোই না লাগতো, তাই না বলুন। ভালোই এটা বাইরে থেকেই ডেলিভার হতো, বাট যদি পাওয়া যেত কত সুন্দর না লাগতো, তাই না বলুন। বিভিন্ন রকম চারিদিক থেকে যে সবসময় একটা মেলা মেলা ভাব, একটা ভালো লাগাটাই একটা আলাদা জিনিস, জানেন তো। একটা জিনিসের জন্য একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে, আমি যেহেতু প্রতিবার একটা বাড়িতে সুন্দর করে দীপাবলির দিনই আমি একটা লক্ষ্মী পুজো করি, ওই জিনিসটা আমার এই বছর হলো না। এটা একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে। যাক, দেখা যাক কী হবে। আর ওই দেখুন 2 লাভ বার্ড আগে আগে হাঁটছে। চলুন, পৌঁছে গেছি। এখানে একটু ভিডিওটা করা বারণ ছিল, তাই জন্য আমি একটু হালকাভাবে আপনাদের দেখালাম। চলুন, অনেকটা সময় কেটে গেল, টুক করে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। আবার যেতেও তো প্রায় 2-2.5 ঘন্টার পথ। এদিকে দুজনা মিলে ফাইট করছে, কি আর করবে বলুন। এই জামাটা কিন্তু ভারী সুন্দর হয়েছে, জানেন তো। চলুন বাড়িতে যাওয়া যাক। চলুন, বাড়ি আসতে আসতে প্রায় বেজে গেছে 10:30 মতো। এখন যেসব জিনিসগুলো আমি নিয়ে এসেছি, বৌমনি নিয়ে এসছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই আমি প্রথমে আজকে আমার হাজব্যান্ড বললো একটা কানেরটা নিয়ে নাও সবসময় পরার জন্য। বাকি তো যেসব কানেরটা আছে সবসময় পরার জন্য নয়, আমারও আগাগোড়া একটু ইচ্ছে ছিল যে বাড়িতে সবসময় পরার জন্য একটা কানেরটা নেব। আর বাবুর জন্য নিয়েছি একটা চেন। এগুলো চলুন একটা একটা করে আপনাদের খুলে দেখাচ্ছি। এই দেখুন কানেরটাটা, এটা হচ্ছে আমার, আমি নিয়েছি।
এটা বেশ সুন্দর একটা ডিজাইন, আমার ভালো লাগলো। কারণ এখন তো রেডিমেড বানানোই থাকে, এখন বানাতে দিলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে, তাই জন্য ভাবলাম যেটা আছে সেটা একটু নিয়ে নিই। বেশ সুন্দর লাগলো আমার। আর এই যে এটার মধ্যে রয়েছে একটা চেন আর একটা হনুমানজির লকেট, এতটা সুন্দর লাগছে তা বলার মতন না। এইগুলো একটু বাচ্চাদের পরিয়ে দিলেও ভালো লাগে। এখন দেখতে হবে স্কুলে অ্যালাউ আছে কি না। চেনের জন্য মনে হয় অ্যালাউ আছে কি না বলতে পারছি না, কারণ ছোট করেই চেনটা আমি করেছি। আবার বাবুও পড়তে চাইছে না, কারণ একটা বয়সের সময় তো যেগুলো না পরে পরে যদি হঠাৎ করে পরাও। একবার পরিয়েছিলাম, ভীষণ খুলতে চাইছে, বলছে না 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 এরকম করছে। আর এই দেখুন একটা সোনার নাকেরটা, আমার একটা মানে নাকচাবি ছিল, সেটা আমি এক্সচেঞ্জ করে এত বড় একটা নাকেরটা নিয়েছি। আগে না বেশ ভালো ভালো পুঁতিমুতি মানে পাথর দেওয়া থাকতো, এখন না পাথর দেয় না। আর এই দেখুন এইটা আমার বৌমনির নিয়েছে কানেরটা সবসময় পরার জন্য। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, একটা ডিজাইনটা যা মিষ্টি ডিজাইন, আর পরলেও কিন্তু আরও ভালো লাগছে। ভালো লাগছে কিন্তু, তাই না বলুন? এই বছর কিন্তু জিনিসগুলি আমি কিন্তু দারুণভাবে বাগাতে পেরেছি আমার বরের কাছ থেকে। যাক, তাহলে কেমন হচ্ছে জিনিসগুলি আপনারা অবশ্যই করে জানাবেন। আর তার সাথে সাথে একটুখানি আমি মোমো খেতে খেতে এই ব্লগটি আছে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর জানাবেন কেমন হচ্ছে ব্লগটি। ততদিন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সাবধানে থাকবেন সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, খুব 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 ভালো থাকবেন সবাই। আর সবাইকে জানাই হ্যাপি 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 ধনতেরাস। মা লক্ষ্মী যেন সবার উপর কৃপা করে।